এই নারায়ণগঞ্জ থেকে বারবার অনেকে বলেছে খেলা হবে, বারবার আওয়াজ উঠেছে খেলা হবে। এতবার যারা খেলেছে তারা ফাঁকা মাঠে গোল দিয়েছে। এবার আমরা ভরা মাঠে খেলবো ইনশাআল্লাহ, ভরা মাঠে খেলা হবে। আসো কে কত খেলতে পারো, ইসলামের পক্ষে কোনো জোয়ার হবে নারায়ণগঞ্জে ইনশাআল্লাহ। কোনো গডফাদার, কোনো চাঁদাবাজ নারায়ণগঞ্জে থাকবে না ইনশাআল্লাহ। ওয়াদা করতে পারি জনগণের একটা টাকার আমানতের খেয়ানত করব না। ওয়াদা করতে পারি একজন বোন ধর্ষিত হবে, একজন বোনের ইজ্জতহানি হবে, একজন বোন নিরাপত্তাহীনতায় থাকবে, হতে দেব না ইনশাআল্লাহ। ওয়াদা করতে পারি কোনো একটা গার্মেন্টসের চাঁদাবাজি হবে না। শ্রমিক তার ন্যায্য অধিকার পাবে, মালিক তার ন্যায্য মূল্য পাবে। হ্যাঁ, ওয়াদা করতে পারি, সত্য বলছি, কসম করে বলছি, আমরা দেশকে অন্তর দিয়ে ভালোবাসি, শুধু জবানে নয়। আমরা মুখে দেশকে ভালোবাসে দেশ বিক্রির কথা অন্য জায়গায় বলি না। আমরা দেশকে অন্তর দিয়ে ভালোবাসি। আমার ফতুল্লাহকে অন্তর দিয়ে ভালোবাসি। একটাবার সুযোগ করে দেন, একটাবার সুযোগ করে দেন, আগামীর ফতুল্লাহ মডেল ফতুল্লাহ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লিম, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. নারায়ণগঞ্জ ফতুল্লাহ 4 আসন কর্তৃক আয়োজিত আজকের নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই জনসভার সংগ্রামী প্রধান অতিথি, খানকার পীর, রণাঙ্গনের বীর, বাংলার জিন্দা শাহজালাল হজরত পীর সাহেব চরমরাই, আজকে এই প্রোগ্রামে উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, প্রোগ্রামে উপস্থিত আমার ভাই মুফতি রেজাউল করিম আবরার। সংক্ষিপ্ত কথা, মন মিললে মেলা, না মিললে একলা চলা ভালা। পীর সাহেব চরমরাই কখনো নীতিতে আপোষ করেননি, বর্তমানেও করছেন না, ভবিষ্যতেও করবেন না। নীতিতে যখন মিলেনি তখন আমাদের একলা এক বাক্স, ইসলামের বাক্স নিয়ে পীর সাহেব চরমরাই মাঠে নেমেছেন। এই ফতুল্লাহ 4 আসন ঢাকা শহরের সবচেয়ে পাশে, কিন্তু বাংলাদেশ 54 বছর এই 12 বারে যারা ক্ষমতায় এসেছে, নারায়ণগঞ্জ 4 আসনে যতটুকু পরিমাণ উন্নয়ন হওয়ার কথা ছিল তার থেকে বেশি চাঁদাবাজি হয়েছে, তার থেকে বেশি সন্ত্রাসী হয়েছে। আমরা চাই আগামীর বাংলাদেশের নারায়ণগঞ্জ 4 আসন হবে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত নারায়ণগঞ্জ 4 আসন ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত কথা, সর্বশেষ কথা, একটা কথা বলে দিতে চাই, বাংলাদেশে 54 বার যতবার নির্বাচন হয়েছে, কখনো দিনের ভোট রাতে, কখনো জবরদখল করে, কখনো কেন্দ্র দখল করে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি, একতা। আমি ওয়াদা করতে পারি ইনশাআল্লাহ আগামী 12 তারিখে ফজরের নামাজ হবে প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে, ফজরের জামাত হবে প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে। শপথ করে বলছি, আমার একজন কর্মীর গায়ে যদি কেউ হাত তোলার চেষ্টা করে, আমার একজন কর্মীর দিকে যদি কেউ রক্তচক্ষু তোলার চেষ্টা করে, সেই হাতের বিচার হওয়ার আগ পর্যন্ত করে ফেলে দেব ইনশাআল্লাহ। আমরা এখন এক আছি, এখন এক থাকবো। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। সর্বশেষ কথা, এই নারায়ণগঞ্জ থেকে বারবার অনেকে বলেছে খেলা হবে, বারবার আওয়াজ উঠেছে খেলা হবে। এতবার যারা খেলেছে তারা ফাঁকা মাঠে গোল দিয়েছে। এবার আমরা ভরা মাঠে খেলবো ইনশাআল্লাহ, ভরা মাঠে খেলা হবে। আসো কে কত খেলতে পারো, ইসলামের পক্ষে কোনো জোয়ার হবে নারায়ণগঞ্জে ইনশাআল্লাহ। কোনো গডফাদার, কোনো চাঁদাবাজ নারায়ণগঞ্জে থাকবে না ইনশাআল্লাহ। ওয়াদা করতে পারি জনগণের একটা টাকার আমানতের খেয়ানত করব না। ওয়াদা করতে পারি একজন বোন ধর্ষিত হবে, একজন বোনের
ইজ্জতহানি হবে, একজন বোন নিরাপত্তাহীনতায় থাকবে, হতে দেব না ইনশাআল্লাহ। ওয়াদা করতে পারি কোনো একটা গার্মেন্টসের চাঁদাবাজি হবে না, শ্রমিক তার ন্যায্য অধিকার পাবে, মালিক তার ন্যায্য মূল্য পাবে। হ্যাঁ, ওয়াদা করতে পারি, সত্য বলছি, কসম করে বলছি, আমরা দেশকে অন্তর দিয়ে ভালোবাসি, শুধু জবানে নয়। আমরা মুখে দেশকে ভালোবাসে দেশ বিক্রির কথা অন্য জায়গায় বলি না, আমরা দেশকে অন্তর দিয়ে ভালোবাসি। আমার ফতুল্লাহকে আমি অন্তর দিয়ে ভালোবাসি। একটাবার সুযোগ করে দেন, একটাবার সুযোগ করে দেন, আগামীর ফতুল্লাহ মডেল ফতুল্লাহ হবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর।